বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য না থাকার কারণে মুসলিম জনগণ যুগের পর যুগ অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে আসছে। বিভক্তি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক স্বার্থ মুসলিম বিশ্বকে দুর্বল করে রেখেছে, আর এই ফাটলের সুযোগ নিচ্ছে আগ্রাসী শক্তিগুলো। এমন প্রেক্ষাপটে এবার মুসলিম বিশ্বকে ঐক্যের আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি আয়োজিত এক জরুরি বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এক পার্শ্ব বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা স্পষ্টভাবে বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে একত্র হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা জোর দিয়ে বলেন, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে এখনই উদ্যোগ নিতে হবে। ইরান ও সৌদির দুই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সম্প্রসারণ পরিকল্পনা একটি বিপজ্জনক প্রকল্প, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তারা হুঁশিয়ারি দেন, যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে না দাঁড়ায়, তবে এর পরিণতি আরও ভয়াবহ হবে। একই সঙ্গে তারা ইরান সৌদির সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করেন। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব ও ইরানের এমন উদ্যোগ মধ্যপ্রাচ্যে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা পশ্চিম এশিয়ায় নতুন ধরনের স্থিতি এবং সমঝোতার পরিবেশ তৈরি করতে পারে। এই ঐক্য যদি বাস্তব রূপ পায়, তবে মুসলিম বিশ্বের বহু সমস্যার সমাধানের পথ খুলে যেতে পারে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় 62,000 ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। সাম্প্রতিক গাজা সিটিতে ইসরায়েলের নতুন দখল অভিযানের ফলে সেখানে মানবিক বিপর্যয় আরও তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় মুসলিম বিশ্বের ঐক্য না থাকলে নির্যাতনের চক্র থেকে মুক্তি অসম্ভব, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।